গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই। বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার ছিল না, বাংলাদেশে স্নাইপার নাই। তাহলে জুলাই আন্দোলনে স্নাইপার চালালো কারা? সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে এমন মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুপার চৌধুরী মণি। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন জুলাই আগস্টের আন্দোলনের অনেক বিষয় এখনও অজানা এবং পুরো ঘটনার পেছনে একটি ডিজাইন ছিল বলে তার ধারণা। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এই বক্তব্য প্রচারের পর বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নিজ দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। তিনি নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে অযাচিত আখ্যা দিয়ে লেখেন, প্রিয় নীলুফার চৌধুরী মনি আপা, আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নীলুফার চৌধুরী মনির ভূমিকা অনস্বীকার্য হলেও জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ছাত্রদলকে মর্মাহত করেছে। তার এই বক্তব্য জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড পেজ থেকেও শেয়ার দেওয়া হয়েছে। টকশোতে নীলুফার চৌধুরী মনি বলেন, আন্দোলনে নিহত অনেকেই বুঝতেই পারেননি গুলি কোথা থেকে এসেছে। তার ভাষ্য অনুযায়ী পুলিশের সামনে থেকে গুলি আসার মতো পরিস্থিতি ছিল না, হতে পারে আশেপাশের কোনো ভবনের উপরতলা থেকে টার্গেট করে গুলি চালানো হয়েছে। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঘটনার পেছনে একটি ডিজাইন ছিল, যদিও এটিকে তিনি সরাসরি ষড়যন্ত্র বলতে চাননি। একই সঙ্গে তিনি দাবি করেন আন্দোলনের প্রকৃত নেতৃত্ব কারা দিয়েছিল সেটিও এখনও স্পষ্ট নয়। নীলুফার চৌধুরী মনির বক্তব্য ঘিরে ফেসবুকেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সিনিয়র সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান লিখেছেন, জুলাই মাসে এ ধরনের টকশো আরও বেশি হওয়া উচিত, যাতে বোঝা যায় কারা কোন ধরনের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি মন্তব্য করেন, একজন সংসদ সদস্য এমন বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং জনগণের তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এদিকে আলিফ সরকার লিখেছেন, জুলাই আগস্টে রাজপথে থাকা একজন নাগরিক হিসেবে তিনি নীলুফার চৌধুরী মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের বয়ানের সঙ্গে মিলে যায় এমন কোনো বক্তব্য জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের রাজনৈতিক দায় বিএনপিকেও নিতে হবে। তবে এটি প্রথম নয়, গত কয়েক মাসে একাধিক বক্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন নীলুফার চৌধুরী মনি। চলতি বছরের 18 ফেব্রুয়ারি প্রকাশিত ডয়েচে ভেলে বাংলার একটি কল রেকর্ডে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে তিনি বলেছিলেন, এর মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না। সেই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এছাড়া গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরও আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে তার বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।